তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ। দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো। আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ের ঘটনা। জানা গিয়েছে 2016 সালে আসানসোল পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। নিত্যানন্দ তার বোনের নামে লিজ নেওয়া হয়েছিল, কিন্তু সেই দোকান যখন খুলতে যায়, অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বাধা দেয়। রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমের অভিযোগ জানায়। এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। নিত্যানন্দ রায় বলেন, আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারেনি। রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল। সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল। 2016তে এই কর্পোরেশন আমাকে এই ঘরটা দিয়েছিল। আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা। তারপর থেকে এই দেখুন তার রসিদ 7,21,500 টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে। তার এগ্রিমেন্ট পেপারও করা হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি, তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয়। আছে নিজে বলছে তার নিজের অফিস বানাবে। কিসের অফিস? বাস স্ট্যান্ডের কি অফিস করবে? কি আপনার কাছে কোনো কি টাকা চেয়েছিল তারা? না না না, টাকা এখনো পর্যন্ত চায়নি। তালা মেরে দিল আপনার? তালা মেরে দিল খালি, যে আমি খুলতে দেবো না। আপনার যখন তার দোকানে তালা মেরে দিল রাজু আলুওয়ালিয়া, আপনি কি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, 100 বার থানায় কর্পোরেশনে জানানো হয়েছে। কর্পোরেশন থেকে অর্ডার দিয়েছে থানায়, এবং থানা থেকে লোকও এসছে এখানে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তার অভিযোগ, আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল, কিন্তু 2016 সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। দুর্নীতি তখন আমলে হয়েছে, ইনার উপর তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তদন্ত না করে উল্টো কর্পোরেশনের কিছু আধিকারিককে পাঠিয়ে জবরদস্তি দোকানটা দখল করা হলো। আমি কিন্তু আর আসানসোল নগরের এবার মেয়র সাহেবকে বলছি যে আপনাদের অধিকারীরা জবরদস্তি একটা প্রমোটারকে, একটা কন্ট্রাক্টরকে জবরদস্তি দখল করে দোকানটা দেওয়া হয়েছে। কারণ এই যে টেন্ডার হয়েছিল বেআইনি হয়েছে, 2016তে হয়েছে, তার আপনি তদন্ত না করে কি করে তার হাতে আপনি দোকানটা তুলে দিলেন? এটা আমার কিন্তু প্রশ্ন থেকে গেল। মাটি মানুষ সরকার আছে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। গরিব মানুষ যারা ফুটপাতে বসে তাদেরকে বললে কি অতিক্রমণ করছে, তারা ইলিগাল আছে। তো আপনি যে বড় বড় পুঁজিপতিদেরকে বড় বড় রোডের উপরে যে বড় বড় কমার্শিয়াল কমপ্লেক্স করতে দিয়ে দিচ্ছেন, এটা কি করা হচ্ছে? যে অভিযোগ আপনার উপর ভিত্তির অভিযোগ বলছেন, একদম 100%। আমি আপনাকে সামনে স্পষ্ট কথা বলছি যে তদন্ত হওয়া উচিত ছিল। জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করে এই জায়গাটা দেওয়া হয়েছিল। এটা তো কর্পোরেশনের গোডাউন ছিল, তার মানে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেকগুলো সরকারি সম্পত্তি হস্তান্তর হয়েছে, তারও তদন্ত হওয়া উচিত ছিল। কিন্তু এখনকার যিনি মেয়র তিনি তদন্ত করছেন কি? আমি যদি তদন্ত হতো তো দোকানটা ওনার হাতে হস্তান্তর হতো না। তো তদন্ত করেননি, তো ইনিও আমি ইনাকেও বলবো যে আপনি তদন্ত করেননি। মাটি মানুষের ছবিটা কিন্তু মানে আপনি স্বচ্ছ রাখতে পারেননি। তার মানেটা কি? তার মানে হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি যত দুর্নীতি করে গেছে তাকে আপনি লিগ্যাল করে দিচ্ছেন, এটা তারই প্রমাণিত হচ্ছে। এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন যে দোকানটা পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইনানুগ ব্যবস্থা যা করার করেছি এবং সেই দোকান খোলা হয়েছে। জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোন নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোন নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল দখলদারির রাজনীতি করে। কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র। আপনার বাড়ি আপনার জমি 6 মাস রেখে দিন খালি। আপনি 6 মাসের পরে যখন আসবেন তখন আপনি দেখবেন দখল হয়ে গেছে। আপনার জমির ওপর কোনো কিছু টিএমসির পার্টি অফিস হয়ে গেছে, বা কেউ বাড়ি তৈরি করে নিচ্ছে, বা আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দেওয়া হবে। এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা দখলদারি দিয়ে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পথ দেখাচ্ছেন আর কি, সেই পথ। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট,
আনন্দবার্তা।